বাথরুমে স্ট্রোক, হার্ট অ্যাটাক এগুলো কেন বেশি হয়? প্রায়শই আমরা শুনি যে ভালো মানুষ টয়লেটে গিয়েছে, বাথরুমে গিয়েছে, শাওয়ার নিচ্ছে, গোসল করছে, স্ট্রোক করে মারা গিয়েছে, হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। তো বাথরুমে এত স্ট্রোক কেন হয়? এর নানাবিধ কারণ রয়েছে। আজকে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আমি ডাক্তার আল মাহমুদ, খিদমা হোমি হলের পক্ষ থেকে বরাবরের মতো আজকেও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিওতে, নতুন বিষয় নিয়ে। এই বিষয় নিয়ে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, সাথে থাকুন। বন্ধুরা, প্রথমে আমরা একটু জেনে নেই যে স্ট্রোক আসলে কি। স্ট্রোক হচ্ছে মস্তিষ্কের ভিতরে রক্ত সরবরাহের কোনো যদি ব্যাঘাত ঘটে এবং এই ব্যাঘাত ঘটার কারণে যদি কোনো জটিলতা তৈরি হয়, জটিলতার সৃষ্টি হয়, তাকেই স্ট্রোক বলে। স্ট্রোকে আক্রান্ত হওয়া মানে জীবন মৃত্যুর সন্ধিখানে চলে যাওয়া। যেই রুগী একবার স্ট্রোক করে, সেই রুগী এই স্ট্রোক করার কারণে তার শরীরের বিভিন্ন অঙ্গ, হয়তো বাম পাশে বা ডান পাশে, বাম পা, ডান পা, মুখের এই গালের বাম পাশে বা ডান পাশে যে কোনো একটা সাইড বা যে কোনো একটা তার অঙ্গ কিন্তু বিকলাঙ্গ হয়ে যেতে পারে, সে অঙ্গহানি হয়ে যেতে পারে। অর্থাৎ সেই অঙ্গ, সেই পাশে আর কোনো সেই অঙ্গটা কাজ নাও করতে পারে, সে কিন্তু পঙ্গু হয়ে যেতে পারে। সো বুঝতেই পারছেন ব্যাপারটা, স্ট্রোক বিষয়টা কতটা ঝুঁকিপূর্ণ একটি ব্যাপার। আর বাথরুমে যেহেতু স্ট্রোক বেশি হয়ে থাকে, তাই এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং বাথরুমে কেন স্ট্রোক বেশি হয়, চলুন আমরা এই বিষয় নিয়ে একটু জেনে আসি। সর্বপ্রথম ভুল হচ্ছে বাথরুমে ঢোকার সাথে সাথে যখন আমরা গোসলের প্রিপারেশান নেই যে গোসল করব, শুরুতে ঢুকেই আগে মাথায় পানি দেওয়া। এটি মারাত্মক একটি ভুল কাজ। এই কাজ এ পর্যন্ত যা কেউ যদি করে থাকেন, আজকে এই ভিডিওটা আপনি হয়তো দেখছেন, আপনার জীবনে যদি এই ভুলটা হয়ে থাকে, আপনি আজকের থেকে এই কাজটি আর করবেন না। তাহলে আপনি কি করবেন, কিভাবে গোসল করবেন, কিভাবে শাওয়ার নেবেন? নিয়ম হচ্ছে, প্রথমে বাথরুমে ঢুকলেন, ঢোকার পরে আস্তে, কোনো তাড়াহুড়া নেই। বাথরুমে ঢুকে অনেকে তাড়াহুড়া শুরু করে দেয়, তাড়াহুড়া করা যাবে না। রিল্যাক্সে আপনি প্রথমে আগে মাজা থেকে নিচ পর্যন্ত পানি দিলেন, এরপর আপনি ঘাড় পর্যন্ত পানি দিবেন। এরপর গোসলের যে নিয়মগুলো আছে, হাত, মুখ, নাকে পানি দেওয়া, সেগুলো গোসলের যে ফরজ গোসল যেভাবে করে বা গোসলের যে নিয়ম আছে ধর্মীয় বিধান অনুযায়ী, এগুলো করবেন। নাকে পানি দিবেন, গড়গড়া করবেন, কুলি করবেন, চোখ মুখে পানি দিবেন, এরপরে মাথায় আপনি পানি দিবেন। কেননা শুরুতেই যখন আপনি মাথায় পানি দিবেন, শরীরের টেম্পারেচার আরও বেড়ে যাবে। আর যদি কিনা আপনার যদি অনেক গরমকালে অনেক বেশি প্রখর রোদ বাহিরে সরাসরি গিয়ে আপনি বাথরুমে মাথায় পানি দিয়েছেন, তখন কিন্তু টেম্পারেচার শরীরে আরও বেড়ে যেতে পারে, মস্তিষ্কের মধ্যে রক্তক্ষরণ হতে পারে এবং রক্ত সরবরাহ স্বাভাবিকভাবে যা হওয়া প্রয়োজন বা যা হওয়া দরকার সেটি কিন্তু না হয়ে আপনার স্ট্রোক হতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে। বাথরুমে গিয়ে অনেকে তাড়াহুড়া শুরু করে দেন। বাথরুমে আপনার টাইলস হতে পারে বা পিচ্ছিল হতে পারে, বাথরুম পরে গিয়েও তো আপনার শরীরে যে কোনো একটা গুরুত্বপূর্ণ অঙ্গতে আঘাত লাগতে পারে। সুতরাং আপনি বাথরুমে গিয়ে তাড়াহুড়া করবেন না। আর যেটি বললাম, মাথায় পানি সরাসরি দেওয়া যাবে না। সাম্প্রতিক এক গবেষণায় এসেছে, যারা রাত্রিবেলা ঘুমিয়ে সকালবেলা খুব তাড়াহুড়া করে ঘুম থেকে ওঠে এবং তাড়াহুড়া করে তারা টয়লেটে যায়, তারাই মূলত বেশি বাথরুমে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। তো আপনি যদি ঘুম থেকে ওঠেন, ঘুম থেকে ওঠার পরে সরাসরি আগে বাথরুমে দৌড় না দিয়ে ঘুম থেকে উঠে আপনি আগে বসুন, নিজেকে একটু স্থির করুন, সময় দিন। প্রয়োজনে আপনি 10 থেকে 1 পর্যন্ত উল্টা দিকে গোনেন, মানে এতটুকু পর্যন্ত সময়, এই পরিমাণ সময় আপনি নিজেকে একটু দিন। তারপর উঠে দাঁড়ান, আস্তে আস্তে আপনি বাথরুমে যান। আস্তে আস্তে আপনি বাথরুমে গিয়ে আপনার যে কাজ, শাওয়ার নিলে গোসল করলে গোসল, ফ্রেশ হলে ফ্রেশ, ওয়াশরুমে আপনি টয়লেট করলে টয়লেট, আপনি যেটা করবেন সেটা ধীর স্থিরভাবে, তাড়াহুড়া করা যাবে না। যারা অতিমাত্রায় অ্যালকোহল পান করেন, মদ্যপান করেন, যাদের ডায়াবেটিস সমস্যা রয়েছে, উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ যাদের রয়েছে, তারাই মূলত বাথরুমে স্ট্রোক কিন্তু বেশি করে থাকেন। এ থেকে আপনি কিভাবে প্রতিকার লাভ করতে পারেন? এ থেকে প্রতিকার লাভ করতে চাইলে আপনাকে পর্যাপ্ত পরিমাণে শাকসবজি খেতে হবে। প্রতিদিন কমপক্ষে আপনার 8 থেকে 10 গ্লাস পর্যন্ত পানি পান করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি পানি পান করার অভ্যাস গড়ে তুলুন। এবং অতিরিক্ত যদি আপনার ওবেসিটি থাকে, ওজন থাকে, তাহলে এই ওজন ঝরে ফেলার চেষ্টা করুন। প্রতিদিন কমপক্ষে 30 মিনিট পর্যন্ত আপনি হাঁটাহাঁটি করার চেষ্টা করুন। সেটি সপ্তাহে
4 দিন বা 5 দিন পর্যন্ত আপনি করবেন। প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত আপনার ঘুম হচ্ছে কি না সেই দিকে লক্ষ্য রাখুন। অবশ্যই 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত ঘুমানোর চেষ্টা করুন। অতিরিক্ত টেনশন, অতিরিক্ত উৎকণ্ঠা বোধ থেকে বিরত থাকুন। যদি বাথরুমে গিয়ে আপনার বন্ধু, আপনার পরিবার, আপনার বাবা মা বা আপনার পরিবারের যে কেউ হোক যদি বাথরুমে গিয়ে এরকম কোনো সমস্যা দেখা দেয় যে উনি আর কথা বলছেন না, একদম বন্ধ হয়ে আছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, বা উনি আর কোনো কথা বলতে পারছেন না, হাত পা নাড়াতে পারছেন না, জ্ঞান হারিয়ে ফেলেছেন, আপনি দেরি না করে দ্রুত তাকে নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন। কেননা উনি যত দেরি করবেন তত বেশি ব্রেনের মধ্যে রক্তক্ষরণ হবে, এবং মৃত্যু ঝুঁকিটা আরও বেড়ে যাবে। সো আজকে যেই কথাগুলো বললাম যে বাথরুমে কেন বেশি স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয়, এই প্রবলেমগুলো যে আমি আইডেন্টিফাই করে দিলাম, এগুলো আপনি ফলো করবেন ইনশাল্লাহ। তাহলে এই বাথরুমে আপনার স্ট্রোক হওয়া থেকে, হার্ট অ্যাটাক হওয়া থেকে আপনি অনেকটাই ঝুঁকিমুক্ত হবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আমাদের খিদমা হোমিও হল এই স্বাস্থ্য পরামর্শমূলক চ্যানেলে পাশেই থাকুন। সবাই ভালো থাকুন। প্রিয় দর্শক, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং তার পাশে যে বেল বাটনটি রয়েছে তা অন করে দিন। আশা করছি আজকের এই ভিডিওতে আপনি অনেক উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন, ভিডিওটি বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন।